সবাইকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। আজ আমরা শুরু করছি সৃজনশীল গণিত সাজেশন এসএসসি 2026 পরিসংখ্যান অধ্যায়। 40 জন শিক্ষার্থীর বাংলায় প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী নিম্নরূপ। সারণীতে আমরা যেটা দেখছি, প্রাপ্ত নম্বর 11 থেকে 20 6 জন, প্রাপ্ত নম্বর 21 থেকে 30 16 জন, অর্থাৎ সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি 91 থেকে 100 এরকম নাম্বার পাওয়া ছাত্রের সংখ্যা শুধু একজন। প্রশ্ন ক, প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। প্রশ্ন খ, মধ্যক নির্ণয় করো। এবার প্রশ্ন গ, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। আমরা দেখতে পাচ্ছি সারণী থেকে যে গণসংখ্যা সর্বাধিক 20 বার আছে এবং সেটা আছে 51 থেকে 60 শ্রেণীতে। সুতরাং প্রচুরক 51 থেকে 60 শ্রেণীতেই থাকবে। সুতরাং প্রচুরক শ্রেণীর মধ্যমান হবে 51 যোগ 60 ভাগ 2। অতএব ক নাম্বার উত্তর আমরা যেটা পেলাম, প্রচুরক শ্রেণীর মধ্যমান 55.5। খ নাম্বারে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে। সুতরাং মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণী। আমাদের প্রাপ্ত নম্বর যেগুলি আমরা 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90 এবং 91 থেকে 100। ক্রমযোজিত গণসংখ্যার ক্ষেত্রে আমরা প্রথম গণসংখ্যা আছে 6, এটা প্রথম ঘরে বসবে। এবার দ্বিতীয় ঘরে 6-এর সাথে 16 যোগ করে, এবার তৃতীয় ঘরের জন্য 22-এর সাথে 12 যোগ করতে হবে। এমনিভাবে পরবর্তী ঘর যোগ করে করে ক্রমযোজিত গণসংখ্যা নির্ধারণ করতে হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি এনের মান 80, সুতরাং এনের অর্ধেক হবে 40, অর্থাৎ মধ্যক 40তম পদের মান হবে। অতএব 40তম পদের অবস্থান থাকবে 41 থেকে 50 শ্রেণীতে। এটা খুব সহজেই অনুমেয়। আমরা সূত্র দিয়ে মধ্যক নির্ণয় করব। মধ্যক নির্ণয়ের সূত্র আমরা জানি, মধ্যক ইকুয়াল টু L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। আমরা এখানে সারণী থেকে যে মানগুলি নির্ধারণ করব, L এর মান 41, অর্থাৎ গণসংখ্যা সর্বোচ্চ আছে 20, ঠিক এই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ 41 থেকে 50 যে সীমা আছে তার নিম্ন সীমা হলো 41। FM এর মান আমরা পাচ্ছি 13, অর্থাৎ ঠিক গণসংখ্যা সর্বাধিক যে শ্রেণীতে আছে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। এবং FC আমরা পাচ্ছি হলো 34, অর্থাৎ FM যে শ্রেণীতে আছে তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ FC ইকুয়াল টু 34। আমরা মানগুলি যখন বসাই, L 41, n/2 40 এবং FC 34, H আছে 10, অর্থাৎ শ্রেণী ব্যবধান 10 এবং FM 13। আমরা মধ্যক পেলাম 45.62। এবার আমরা গ নাম্বার প্রশ্নের উত্তর করব।
গণসংখ্যা বহুভুজ। এই ক্ষেত্রে আরেকটা উপাত্ত লাগবে হলো শ্রেণীর মধ্যমান, অর্থাৎ শ্রেণী দুইটি যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা মধ্যমান বের করব। শ্রেণীর মধ্যমান প্রথমটা 15.5, তারপর 25.5, এইভাবে 10 করে প্রতি ক্ষেত্রে বাড়তে থাকবে। শ্রেণীর মধ্যমান আমরা পেয়েছি সর্বশেষ 95.5। গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য আমাদের গ্রাফ লাগবে। তো গ্রাফটা অঙ্কন করেছি এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা। গণসংখ্যা আমরা জানি সর্বোচ্চ 20 আছে, সুতরাং 0, 5, 10, 15, 20 গণসংখ্যা আমরা ওয়াই অক্ষ বরাবর নিলাম। এবার এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান আমরা স্থাপন করলাম। আমাদের প্রথম গণসংখ্যা অর্থাৎ 15.5 বরাবর গণসংখ্যা ছিল 6। আমাদের যে গণসংখ্যাগুলি ছিল প্রথমে 6, তারপর 16, 12, 13, এরপর 20, 5, 4, 3 এবং 1 এইগুলি স্থাপন করেছি গ্রাফে। এবার আমরা যোগ করে দেব, তাহলে গণসংখ্যা বহুভুজ পাওয়া যাবে। আমরা নির্ণয় গণসংখ্যা বহুভুজ পেয়েছি, এটাই গণসংখ্যা বহুভুজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।